মর্নিং বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 8টার মতো। তো আমি উঠলাম 10 মিনিট মতো আগে, উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি। এখন যাবো দোকানে। আর শরীরটা না একদম ভালোই হচ্ছে না, জানো তো, আবার জ্বর জ্বর লাগছে। পুরো সকালে উঠলাম, মানে তোমার ঘুমটা ভাঙলো, তখন অতটা অসুবিধা হচ্ছিল না, বুঝতে পারিনি। তো তারপরে হঠাৎ থেকে না শরীরটা খুবই দুর্বল লাগছে, আর পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে জ্বরটা যে আছে বোঝাই যাচ্ছে, পুরো জ্বর জ্বর লাগছে, জানো তো। তো ভাবছি যে তোমার এখন যাবো দোকানে, গিয়ে দোকানটা খুলে নিয়ে তারপরে চা বিস্কুটটা খেয়ে তোমার একটা প্যারাসিটামল খেয়ে নেবো দেখি। তো ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই, তো তার জন্য ব্লগটাও স্টার্ট করে দিলাম। তো চলো, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আবার পরে আসছি তাহলে, ঠিক আছে? তো দেখো, অনেকক্ষণ পরেই আসলাম তোমাদের সামনে। আজকে আর রান্না বান্না শেয়ার করিনি, তো রান্নার ফাইনাল লুকগুলোই শেয়ার করে দিচ্ছি। যে এখানে ভাত, তারপরে এখানে হয়েছিল তোমার বেগুন ভাজা, এখানে আছে মুসুরির ডাল, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে করেছিলাম। তারপরে এখানে আছে তোমার শুক্তো। তো তোমার এই যে এখানে শুক্তোটা করা হয়েছে, আর এই যে এখানে আছে তোমার মাছের ঝোল। ঠিক আছে, তো এই রান্নাগুলোই হয়েছিল আজকে। তো ফাইনাল লুকগুলোই শুধু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যালো বন্ধুরা, তো দেখো, এখন বাজে দুপুর 3:30 মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। আর তোমার ওই যে সকালে রান্না, হ্যাঁ, সকালে রান্না বান্না দেখালাম, তারপরে তো আর তোমাদের সামনে আসা হয়নি। আর শরীরটা এত খারাপ না, আর পেরে উঠছি না একদমই, জানো না, ভালোই লাগছে না। সকালে উঠে একটা প্যারাসিটামল খেয়েছি, তারপরে তোমার ওই যে রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করলাম। খেলাম তোমার ভাত, আর তোমার ডাল, আর মাছ ভাজা, বেগুন ভাজা। তো খাওয়া দাওয়া করে তারপরে তোমার দোকানে ছিলাম। তো দোকান বন্ধ করে গেলাম চুল কাটতে। চুলটা বড় হয়েছিল, তো কাটবো কাটবো করছি কদিন ধরেই, তো যেতে পারছি না। চুলটা কাটলাম, কেটে এসে স্নান করে খাওয়া দাওয়া করলাম, করে আবার একটা প্যারাসিটামল খেলাম, জানো। তারপরে তোমার একটু রেস্ট নিলাম, নিয়ে এখন আবার যাচ্ছি তোমার একটা জায়গায় একটু দরকার আছে, যেতেই হবে। তো এত শরীর খারাপের মধ্যে আমার ইচ্ছা নেই যাওয়ার, কিন্তু কি করব বলো, ওখানে কথা দেওয়া হয়ে গেছে, যেতেই হবে। তো তার জন্যতেই ছুটতে হচ্ছে। তো দেখো, এই যে জামা প্যান্টটা পরলাম, এই যে জামাটা পরেছি, আর এই যে প্যান্টটা, এই প্যান্টটা দেখছো, এই প্যান্টটা তোমার ওই যে ছোটদা দিয়েছিল পুজোতে, তো পরা হয়নি, তো আজকেই পরলাম। তো তোমার পরে এই যে রেডি হয়ে নিয়েছি। তো এখন আর একটা প্যারাসিটামল খেলাম, দেখি কি হয়, বুঝতেও পারছি না, এত শরীর খারাপ লাগছে না, মানে বলে বোঝাতে পারবো না। তো কি আর করবো, তো চলো এখন বেরোনো যাক, আবার পরে আসছি তাহলে তোমাদের সামনে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো দেখো, কালকে তো ব্লগটা শেষ করা হয়নি। আসলে তোমার কালকে এতটা শরীর খারাপ লাগছিল, ওই যে বেরোলাম, তারপরের থেকে বাড়ি আসার পরে খুবই শরীর খারাপ লাগছিল। তার মধ্যে তো দোকানটাও কন্টিনিউ করতে হয়েছে, তো সব কিছু মিলিয়ে অনেকটাই মানে খারাপ অবস্থার মধ্যে যেতে হয়েছিল। তো তার জন্য আর ব্লগটা শেষ করতে পারিনি। তো তার জন্য আজকে সকালেই আসলাম এখন ব্লগটা শেষ করতে। আর আজকের ব্লগটা অলরেডি শুরুই করে দিয়েছি। তো তোমার ওই কালকে রাতে বাড়ি এসেছি, কালকে সন্ধ্যাবেলা বাড়ি এসেছি, তখন বাড়ি তোমার ওই 6টার মতো। তারপরে বাড়ি এসেই দোকানে চলে এসেছিলাম, চেঞ্জ করে নিয়ে দোকানে এসে দোকান খুললাম, তারপরে সন্ধে দিলাম, তারপরে চা বিস্কুট খেয়ে তারপরে তোমার দিদিভাই ফোন করেছিল, শরীর খারাপ শুনেছে, ব্লগে দেখেছিল, তো দিদিভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা হলো। তারপরে তোমার ওই রাত্রের দিকে তোমার কি খাবো, যেহেতু জ্বরও আসছে আর সর্দি রয়েছে, তো তার জন্য রাতে ভাত খেলে সমস্যা হয়ে যাবে, ঠান্ডাটা আরও বেশি বেড়ে যাবে। তো তার জন্য কী খাবো ভাবতে গিয়ে ভাবলাম যে কিছু করে খেতে গেলে সেটা আমাকেই করতে হবে। তো তার জন্য ভাবলাম যে কী করবো, তারপরে তোমার ওই খাবার অর্ডার করে দিলাম। পয়সার মায়া করেও না কী করবো বলো, আমার তো শরীর চলছে না, কী করে খাবারটাও বানাবো, ইচ্ছাও হচ্ছে না। তো তার জন্য খাবার অর্ডার করেছিলাম, তো ওই চাউমিন অর্ডার করেছিলাম, তো চাউমিনটাই খেলাম। খেয়ে দিয়ে তারপরে রাতেও আবার একটা প্যারাসিটামল খেয়েছি, আর মানে ওখান থেকে এসে তোমার একটা সিনারেস্ট খেয়েছিলাম। তো তারপরে শুয়ে পড়েছিলাম। তো তারপরে এই যে সকালে উঠলাম, সকালেও এখনও মানে তোমার একটা প্যারাসিটামল খাওয়া হয়েছে, সর্দি আছে এখনও, মাথা ব্যথা সব পুরো ভার, একদম শরীরটা খুবই খারাপ আছে আজকের জন্য। তো ভাবলাম যে এই ব্লগটা শেষ করা হয়নি, শেষ করে দিই, তো তার জন্যই আসলাম তোমাদের সামনে, ঠিক আছে? তো চলো, এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবো।
সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।